আবুল সরকার এখন আল্লাহর আগে পরে কথার মিল নাই। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। তোর বাপের কথার মিল আছে? এই আবুল বাউল ফাউলে আল্লাহর এক কথাকে আর এক কথার বিরুদ্ধে দাঁড় করাইছে কিনা? সুতরাং এ যে কাফির কোনো সন্দেহ নেই, এ যে কাফির কোনো সন্দেহ নেই। তুই কাফির অস্তা জাহান নামে যায়, এতে আমাদের কিছু আসে যায় না। আল্লাহরে জড়াইলে কেন? আল্লাহরে জড়াইলে কেন? এখন চলছে একদল দাজ্জালের মিডিয়াতে আল্লাহকে নিয়ে কটূক্তি। শুনেন নাই আপনারা কেউ? কি একটা বাউল আছে, আবুল বাউল ফাউল, হ্যাঁ, আবুল সরকার। কেউ আবুল কয়, কেউ বাউল কয়, কেউ ফাউল কয়। আমি তিনোটাই কই, আবুল বাউল ফাউল। এখন আল্লাহর আগে পরে কথার মিল নাই। তোর বাপের কথার মিল আছে? আল্লাহর বলে আগে পরে কথার মিল নেই, তোর বাপের আগে পরে কথার মিল আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি আল্লাহর নাজিলকৃত না হইতো, কোনো মানুষের রচিত হইত, তাহলে অনেক স্ববিরোধিতা পাওয়া যেত। কারণ মানুষ অনেক দিন আগে কোন কথা বলছিল, অনেক সময় অনেক দিন পরে তা ভুলে যায়, তখন ওইটার বিপরীত কথা বলে ফেলে। এরকম নেতা, এমন শিক্ষিত পণ্ডিতেরও অভাব নাই বাংলাদেশে, যারা আগে এক কথা বলেছিল পরে আরেক কথা বলে। কেন? মানুষ অনেক দিন আগে কোন কথা বলেছিল অনেক সময় ভুলে যায়, ভুলে গিয়ে পরবর্তীতে তো অবস্থার চাপে এর বিপরীত কথা বলে ফেলে। আপনারা বলুন তো, আল্লাহ 5 লক্ষ বছর আগে কি বলেছিলেন 5 লক্ষ বছর পরে ভুলে যান? তাহলে আল্লাহ কেন উল্টা পাল্টা কথা বলবেন? তোরে কোন শয়তানে গারো সোয়ার হয়েছে? বুঝে থাকলে বলেন, এই শয়তানের এই দাজ্জালের গারো শয়তান বড়টা সোয়ার হয়েছে নি? এই দাজ্জালের গারো শয়তান বড়টা সোয়ার হয়েছে। বাউল নাকি একটা শিল্প, এক ধরনের গান নাকি মানুষে কয়, ধর্মকে জড়াইয়া গান কয়। এই ধরনের গানকে বলা যায়, মানুষকে বলে বাউল গান। ধর্ম শিখছস কতটুকু? ধর্ম জড়াইয়া গান কস? ধর্ম কি নিজে নিজে শিখা যায় না উস্তাদের কাছে শিখতে হয়? বাউলরা কোন উস্তাদের কাছে ধর্ম শিখছে? ধর্ম জড়াইয়া গান বলবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 50 লক্ষ বছর আগে কোন কথা বলেছিলেন, 50 লক্ষ বছর পরে বিন্দু মাত্র ভুলে যান না। সুতরাং আল্লাহর কথায় কোনো স্ববিরোধিতা নাই, আল্লাহর কথায় কোনো স্ববিরোধিতা নাই। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মেরাউ বিল কুরআনে কুফরুন। আল্লাহর কথার মধ্যে স্ববিরোধিতা বের করতে যাওয়া কুফরি কাজ। যে আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করায় সে কাফির। যে আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করায় সে কাফির। এই আবুল বাউল ফাউলে আল্লাহর এক কথাকে আর এক কথার বিরুদ্ধে দাঁড় করাইছে কিনা? সুতরাং এ যে কাফির কোনো সন্দেহ নেই, এ যে কাফির কোনো সন্দেহ নেই। তুই কাফির অস্তা জাহান নামে যায়, এতে আমাদের কিছু আসে যায় না। আল্লাহরে জড়াইলে কেন? আল্লাহরে জড়াইলে কেন? এরপরে এই দাজ্জালে আরেক গানের মধ্যে না কিসের মধ্যে কইছে, মিডিয়াতে সূরা নাসের মধ্যে আল্লাহ মানুষকে শুধু বলছে নাস নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস
বলেন তো এটা কোন ভাষা? আর নাচবার লাগি যে হুকুম দেয় নাচ, এটা কোন ভাষা? তুই আরবি নাচরে বাংলা বানাইলে শয়তান। আরবিতে নাচ আর বাংলাতে নাচ কি এক অর্থ? তুই এই কাজটা করলে কেন? এটা কয় দাজ্জাল। এই হইল দাজ্জালের কাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম বিআহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউযিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন। আখিরি জামানায় দাজ্জালের দল বের হবে, মিথ্যাবাদীর দল বের হবে। এদের পরিচয় রাসূল বললেন, এদের পরিচয় হলো এরা ধর্মের নামে ফাউল কথা বলবে। ধর্মের নামে, এগুলি কি ধর্মের নামে ফাউল কথা না? আল্লাহ বলছে নাচ। আল্লাহ নাচ বলতে কইছে না? কোরআনের ভাষায় নাচ, নাচ শব্দের অর্থ মানুষ। কোরআনের ভাষায় নাচ শব্দের অর্থ, এখানে নাচার কথা কইল কই? ধর্মের নামে ফাউল কথা হইল কিনা? আল্লাহ রসুল ১৫০০ বছর আগে বলে গেছেন, ধর্মের নামে যারা ফাউল কথা বলবে এরা দাজ্জাল। ধর্মের নামে যারা ফাউল কথা বলবে এরা দাজ্জাল। এই দাজ্জালদের আবির্ভাব হবে আখিরি জমানায়। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে এই সমস্ত দাজ্জালদের ব্যাপারে কি সতর্কবাণী রেখে গেছেন এবার শুনেন। আল্লাহ বলেন, ইয়াকুম ওয়া ইয়াহুম, এই সমস্ত দাজ্জালদের তোমাদের কাছে আসতে দিও না, আর তোমরা এই সমস্ত দাজ্জালদের কাছে যেও না। ওদেরকে যদি তোমাদের কাছে আসতে দাও অথবা তোমরা যদি ওদের সাথে আনাগোনা করো, লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুন, তোমাদেরকে ফিতনায় জড়াইয়া পথভ্রষ্ট করে জাহান্নামে পৌঁছায় দিবে। তাইলে এই সমস্ত আবুল বাউল ফাউল দাজ্জালদের সমস্ত মুসলমানদের বয়কট করা দরকার কিনা? যখন প্রতিবাদ উঠল তখন আর এক নেতায় কয় এর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়াটা সঠিক হয়নি। তুই কত বড় মুসলমান রে? যখন আল্লাহর বদনাম করে তখন তোর কোনো কিছু আসে যায় না, যখন মানুষের প্রতিবাদ করে তখন তোর এটা উচিত হয় না। হে কেতনা বড় দাজ্জাল। সুতরাং এই দাজ্জালদের সমর্থন যারা করে, দাজ্জালদের সমর্থনে যারা বক্তৃতা বিবৃতি দেয়, সবগুলি দাজ্জালের চেলাচামুন্ডা। এই সমস্ত দাজ্জালদের ব্যাপারে সারা দেশের সব মুসলমান ৩ ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ করে নিজের ঈমান হেফাজত করেছে, আরেক দল এদের পক্ষপাতিত্ব করে দাজ্জালের দলভুক্ত হয়ে গেছে। আরেক দল দাজ্জালে যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর বিবির বিরুদ্ধে কথা বলে, দাজ্জালে যখন কুরআন নিয়ে মশকরা করে তখন পক্ষেও বলে না বিপক্ষেও বলে না, নীরব থাকে। প্রথম দল ইমানদার, দ্বিতীয় দল দাজ্জালের সাথী, তৃতীয় দল বুবা শয়তান। তৃতীয় দল আল্লাহরে গালি দিলে যে পক্ষেও হয় না বিপক্ষেও হয় না, এ বুবা শয়তান। নবীরে গালি দিলে যে এই গালি দেনেওয়ালার পক্ষেও হয় না বিপক্ষেও হয় না, এ বুবা শয়তান। নবীর বিবির বিরুদ্ধে কটূক্তি করলে যে কটূক্তিকারীর পক্ষেও বলে না বিপক্ষেও বলে না, সে বুবা শয়তান। আপনারা কি বুবা শয়তান হতে চান? না দাজ্জালের দলভুক্ত হতে চান? না ঈমান হেফাজত করতে চান? তাহলে প্রতিবাদীদের কণ্ঠে কণ্ঠ মিলাতে হবে। ঈমান হেফাজত করতে হইলে প্রতিবাদীদের কণ্ঠে কণ্ঠ মিলাতে হবে। যেই নেতায় কইছে যে এই বাউলদের বিরুদ্ধে এই আন্দোলন করা ঠিক হয়নি, এই নেতায় আরো বেশ কিছুদিন আগেই বলে রাখছে, আমি শরিয়া আইনে বিশ্বাসী না। ইসলামের বিধিবিধানকেই শরিয়া আইন বলা হয়, আল্লাহর আইনকেই শরীয়তের আইন বলা হয়। যে বিশ্বাসী না হে কথা বড় ইমানদার। তুই তো ফুরান বেঈমান রে,
তুই 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 বাউলের পক্ষে না কইয়া বিপক্ষে কইবে, তুই তো পুরান বেইমান, তোর তো দেশের মানুষ আগের থেকে তুই বেইমান। একটা কথা আছে, 5 বেলার নামাজকে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে ফরজ বলে ঘোষণা করেছেন। সব মুসলমানে বিশ্বাস করে 5 বেলার নামাজ পড়া ফরজ, কিন্তু বেশিরভাগ মুসলমানে পড়ে না। বিশ্বাস করে না, না পালন করে না? পালন না করার গুনাহ আছে, সাজা আছে, কিন্তু বেঈমান হবে না, কাফির হবে না, যেহেতু বিশ্বাস করে। বিষয়টা বুঝলেন কি? 5 বেলার নামাজ ফরজ বিশ্বাস করে, পড়ে না। বিশ্বাস করার কারণে কাফির হবে না, ঈমান আছে, কিন্তু না পড়ার গুনাহ আছে, বিচার আছে, সেটা ভিন্ন কথা। কাফিরই তো না। আল্লাহ কোরআনে রমজান মাসে রোজা রাখা ফরজ বলে ঘোষণা দিচ্ছেন। ফরজ বিশ্বাস করে, রাখে না, না রাখার গুনাহ আছে, শাস্তি আছে, কিন্তু বিশ্বাস ঠিক থাকার কারণে কাফির হবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধানকে শরিয়া আইন বলে। বিশ্বাস করার পরে যদি কেউ পালন করে না, গুনাহ আছে, শাস্তি আছে আলাদা, কিন্তু যে বিশ্বাস করে না তার কাফির হওয়ার বিন্দু মাত্র কিছু বাকি থাকে না। ধর্ম নিয়ে নাক গলানি, ধর্ম নিয়ে মন্তব্য করা আর এই প্রচলিত দ্বারায় রাজনীতি করা এক কথা নয়। এটা রাজনীতি না, যেমনে মনে হয় তাস খেলার মতো খেলবা কোরআন নিয়ে। রাজনীতি নিয়ে যেমনে মনে হয় তাস খেলা হয় বাংলাদেশে, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহর বিধান নিয়ে, কোরআন নিয়ে তাস খেলার মতোই ইত্রামি করবা না। বাংলাদেশের রাজনীতি নিয়ে তাস খেলা হয় না। একটা উদাহরণ দিই, এই দল গদিতে গেলে হয় ওই দলে দেশটা লুটতে খাইছে, আর ই দল গদিতে গেলে হয় এই দলে দেশটা লুটতে খাইছে। কয়নি? দুনো দলে সত্য হইয়া থাকলে ঘটনাটা কি হয়েছে? কোকা কোনটা আপনারা? এটা কি রাজনীতি নিয়ে তাস খেলা না? আর যদি দুনো দলে মিথ্যা হইয়া থাকে তাহলে তো তোরা দুনো দলেই মিথ্যার রাজনীতি করস। সত্য হইয়া থাকলে তো দুনো দলেই দেশ লুটতে খায়, আর মিথ্যা হইয়া থাকলে তো দুনো দলেই মিথ্যার রাজনীতি করে। সুতরাং রাজনীতি নিয়ে তাস খেলা ইচ্ছা মতো খেলো, ধর্ম নিয়ে তাস খেলা খেলবে না, সাবধান। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের প্রসঙ্গে আমাদের বর্তমান অবস্থার একটা সামান্য একটু পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরেছি। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নবীর বিবি সম্পর্কে কটূক্তি করা দূরের কথা, নবী সম্পর্কে কটূক্তি করা দূরের কথা, কোরআন সম্পর্কে কটূক্তি করা দূরের কথা, আল্লাহকে নিয়ে কটূক্তি করা দূরের কথা, নবীর উপস্থিতিতে স্বাভাবিক আওয়াজে কথা বলা ও বেয়াদবি, ওইটা ছিল মূল কথা আয়াতের। নবীর উপস্থিতিতে সামান্য একটু উচ্চস্বরে কথা বলাটাই চরম বেয়াদবি। কেমন চরম বেয়াদবি? তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে, তোমার সারা জিন্দেগীর বন্দেগী নষ্ট হয়ে যাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম এত কঠিনভাবে সংশোধন হইলেন। এই আয়াত 2 নম্বর আয়াত নাজিল হওয়ার পর থেকে কোন সাহাবী নবীর দরবারে গেলে আর নবী তাকে কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন, অনেক সময় নবী বুঝতেই পারতেন না। সংশোধন না হওয়ার কারণে, না সংশোধন হওয়ার কারণে। সংশোধন 15 আনা, 16 আনা, আমি বলি 17 আনা। যদি এত আস্তে জবাব দিতেন যে নবী বুঝতে পারতেন, তাইলে 16 আনা হইতো। অবস্থা এমন হয়েছে যে এখন নবী কোনো কথা জিজ্ঞেস করলে এত আস্তে জবাব দেন, নবী বুঝতেই পারে না, আবার জিজ্ঞেস করতে হয়, আবার একটু জোরে কও কি কইছ। 16 আনা থেকে বেশি সংশোধন হয়েছে। সাহাবায়ে কেরামের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করেছেন। এই হলো 3 নম্বর আয়াতের শানে নজুল, এই হলো 3 নম্বর আয়াত নাযিলের প্রেক্ষাপট। আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ
উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। 3 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা নবীর দরবারে আস্তে কথা বলে। 2 নম্বর আয়াতের মর্ম বুঝে থাকলে বলেন, নবীর দরবারে আস্তে কথা বলে তারা কারা? সাহাবায়ে কেরাম। নিশ্চয়ই যারা নবীর দরবারে আস্তে কথা বলে, আল্লাহ বলেন আমি আল্লাহ এদের অন্তরকে তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছি। এদের অন্তরকে আল্লাহ নিজে পরীক্ষা করেছেন। লেখাপড়া শিক্ষা দিয়েছেন নবী, আর পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ। সাহাবায়ে কেরামকে লেখাপড়া শিক্ষা দিয়েছেন কে? নবী। পরীক্ষা নিয়েছেন কে? কেন? রহস্য আছে বিরাট। নবী সাহাবায়ে কেরামদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার পর পরীক্ষাটাও যদি নবী নিজেই নিতেন, আর যদি ঘটনাক্রমে সবগুলি পরীক্ষার্থী ফার্স্ট ডিভিশনে পাস করে ফেলত, ধরেন আপাতত একটা কথা ধরে নেন, সাহাবাদেরকে নবী কোরআন হাদিস শিক্ষা দিয়া পরীক্ষা যদি নিজেই নিতেন আর সব ছাত্ররা যদি ফার্স্ট ডিভিশনে পাস করত, তাহলে যারা সাহাবাদের দুষ্কুজে, নবীগণের দুষ্কুজে, এরা বলতে পারত নিজেদের ছাত্রদেরকে স্বজন প্রীতিমূলকভাবে ফার্স্ট ডিভিশন দিয়া দিছে। একটা ফাঁক থাকতো, ফাঁক। এই ফাঁকটা আল্লাহ চিরকালের জন্য বন্ধ করে দিয়া বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, নবী এদের তাদের উস্তাদ, কিন্তু পরীক্ষক নবী না, পরীক্ষক আমি নিজে আল্লাহ। এখন যদি ফার্স্ট ডিভিশনে পাস করে, স্বজন প্রীতির অভিযোগ কার বিরুদ্ধে দিবে? প্রশ্ন হইল, সাহাবায়ে কেরামদের লেখাইলেন, পড়াইলেন, আল্লাহ পরীক্ষা নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণকে দীর্ঘ 23 বছর লেখাপড়া করাইছেন। কতদিন? 23 বছর। কত কিতাব? মাত্র 1 কিতাব। কত কিতাব? মাত্র 1 কিতাব। কিতাবের নাম আল কোরআন। কিতাব বই পুস্তকে ভরা দুনিয়াতে একটা মাত্র কিতাব পড়াইলেন কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর যতগুলি উত্তর তাফসীরের কিতাবে লেখা আছে, সবগুলি আলোচনা করার সময় আমার হাতে নেই। আজকের মতো একটা মাত্র জবাব আপনাদের শোনাই। দুনিয়াতে যত রকমের লেখাপড়া আছে, যত রকমের শিক্ষা দীক্ষা আছে, একটাও জবাবদিহিতামূলক নয়। একমাত্র কোরআন শিক্ষা জবাবদিহিতামূলক শিক্ষা। জবাবদিহিতামূলক মানে কোরআন শিক্ষায় শিক্ষিত যদি হয় না, আর কোরআন শিক্ষার পরশে যদি পরশিত হয় না, তাহলে দুনিয়ার যে কোনো রকমের শিক্ষায় শিক্ষিত হোক, যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। বড় বড় শিক্ষিত, বড় বড় দুর্নীতিবাজ সমাজে নাই? বড় বড় শিক্ষিত, বড় বড় দুর্নীতিবাজ কেন হয়? কারণ যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষা তাকে এই অনুভূতি জাগাইয়া তুলতে পারে না যে আমি দুর্নীতি করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। বুঝাইতে পারছি বিষয়টা আপনাদেরকে? আমি সুদ খাইলে, আমি ঘুষ খাইলে, আমি মদ খাইলে, আমি গাঞ্জা খাইলে, আমি চুরি করলে, আমি ডাকাতি করলে, আমি খুন খারাপি করলে, আমি জিনা ব্যভিচার করলে, আমি সন্ত্রাস করলে, আমি দুর্নীতি করলে, আমি জালিয়াতি করলে, দুনিয়ার কোনো মানুষ যদি ধরতে নাও পারে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই অনুভূতি দুনিয়ার কোনো শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগে না, একমাত্র কোরআন শিক্ষার দ্বারা জাগে। সুতরাং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার, দুর্নীতিমুক্ত দেশ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। আর কোনো শিক্ষার দ্বারা না দেশ দুর্নীতিমুক্ত হতে পারে, না বিশ্ব দুর্নীতিমুক্ত হতে পারে।